বাসায় যখনই গোশত রান্না হয় সাথে আলু দেওয়া হয়। আচ্ছা, আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারি স্বাদ বৃদ্ধি করার জন্য, তবে একটা বয়সের পর মা আর স্ত্রীর কাছ থেকে বুঝতে পারলাম শুধু তরকারি স্বাদ বৃদ্ধি করার জন্য না, বরং গোশতের তরকারি বৃদ্ধি করার জন্যই আলু দেওয়া হয়, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যায়। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত যখন বাড়িতে আলু দিয়ে গোশত রান্না হতো তখন আমি বেছে বেছে শুধু গোশতগুলোই খেতাম আর আলুগুলো রেখে দিতাম অন্য কারোর জন্য। কিন্তু আমি যখন বাবা হলাম তখন আমি দেখতে পারলাম আমার সন্তানরা গোশত বেশি পছন্দ করে, তারা বেছে বেছে গোশতগুলোই খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে গোশত খাওয়া কমিয়ে দিলাম, আলু খাওয়া শুরু করলাম। এখন আমার সন্তানরা আমাকে জিজ্ঞেস করে, বাবা গোশত খাও না কেন? তখন আমি বলি, গোশতগুলো আমার তেমন একটা ভালো লাগে না, তোমরাই গোশতগুলো খাও, আমার কাছে আলুই ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্রের এই খেলা ওই আদিকাল যুগ থেকেই হয়ে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করেছিল। সেদিন আমি ভেবেছিলাম বাবার হয়তো আলুগুলাই পছন্দ, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যেই কারণে আলুগুলো আজ আমার কাছে পছন্দ, বাবার কাছে হয়তো সেই কারণেই আলুগুলা পছন্দ ছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে গোশত আনা হতো তখন একটা আমেজ তৈরি হতো। একদিন বাবা বাজার থেকে গোশত নিয়ে আসলো, তার কিছুক্ষণ পর মা বসে পড়লো মশলা বাটার জন্য। আমি তখন গোশতগুলো নেড়ে চেড়ে দেখছিলাম। মা তখন বলল, দেখিস কাঁচাই খেয়ে ফেলিস না। আমি তখন বললাম, মা তুমি বললে কাঁচাই খেয়ে ফেলবো। তখন মা আমাকে বললো, কাঁচা খেয়ে ফেললে পেটে গরু হবে। তখন আমি বললাম, সেটা তো আরো ভালো, তখন সেই গরুটা পেট থেকে বের করে জবাই করে আরো বেশি মাংস খেতে পারবো। আমাদের কাণ্ড কারখানা দেখে বাবা ওখান থেকে মুচকি মুচকি হাসে। আমি সবেমাত্র তখন গুনতে শিখেছি, গোশতগুলো এক পিস করে গুনলাম, মাত্র 15 পিস হলো। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আজকে মাংস এত কম কেন? তখন বাবার মুখটা মলিন হয়ে গেল। বাবা একটু পরে বলল, আজকের গরুটা খুব ছোট, তাই গোশত কম হয়েছে।